আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। জি, আমরা যারা হজে যাচ্ছি আমাদের আমাদের হজ যেন কবুল হয়। কোথায় আমরা বলছেন? নিউ ইয়র্কের থেকে বলছি। জি, বলেন। জি, আমাদের হজ এবং ওমরা যেন কবুল হয়, দোয়া করবেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমিন। সহিহ মতে নিয়ে আসুন, আল্লাহ কবুল করুন। হালাল রিজিক দিয়ে হজ করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। হারাম থেকে বেঁচে থাকবেন এবং সুন্নতি হজ করবেন, মানে শিরক বিদআত মিশ্রিত না। মদিনায় এসে আবার যেন শিরক বিদআত না হয়, তাহলে ইনশাআল্লাহ রুজি হালাল। আর শিরক বিদআত তাতে নাই, কাবিরা গুনাহ নেই, আপনার ফরজ ওয়াজিবে ঘাটতি নাই, হারাম কাজ এহরাম অবস্থায় করেনি, তাহলে ইনশাআল্লাহ তাআলা হজ্জে মাবরুর। জি। আল্লাহ তৌফিক দান। আমিন। আমরা যখন এহরাম বাঁধি, নিয়ত করি, তার ভিতরে আহ একটা নিয়ত থাকে যে আমরা যখন ওমরা বা হজে অসুস্থ হলে বা অ্যাক্সিডেন্ট হলে বা বাধাপ্রাপ্ত যখন আমরা হব, তখন সামর্থ্য হারানোর ভয় করলে আমরা শর্ত করতে পারি যে যেখানে হুম। আমরা বাধাপ্রাপ্ত হব আমরা হালাল হয়ে যাব। তা আমার এখানে প্রশ্ন হলো যে আমরা যদি উম এই শর্তটা কিভাবে হবে? যেমন আমরা অসুস্থ হলে কি সেটা আপনা আপনি শর্তটা কার্যকরী হবে, নাকি আমরা অসুস্থ হওয়ার পরে আমাদের এহরাম খুলে মানে হালাল হয়ে যেতে হবে, এহরামের থেকে বের হয়ে যেতে হবে, নিয়ত করতে হবে? কিভাবে আমরা ওই শর্তটায় যাব যদি বাধাপ্রাপ্ত জি, হই? জাজাকাল্লাহ প্রথম খায়রান। কথা প্রথম কথা এহরাম অবস্থায় বা এহরাম করার সময় শর্ত লাগানো, এই মাসলাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত লাগাননি। হ্যাঁ, প্রায় সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবী সাহাবিয়াত কেউ শর্ত লাগাননি, শুধু একজন মহিলা যিনি বললেন যে আমি তো যেতে চাই কিন্তু আমি অসুস্থ, ভয় করছি যে আমি হয়তো হজ উমরা কমপ্লিট করতে পারবো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুজ্জি ওয়াশতারিতি, তুমি হজে বেরিয়ে পড়ো এবং এহরাম করার সময় শর্ত লাগিয়ে নিবে যে আল্লাহুম্মা ইন হাবাসানি হাবেসুন ফামাহিল্লি হাইসু হাবাসতানি। হে আল্লাহ, যদি কোনো কিছু বাধাগ্রস্ত করে আমাকে, আমার অসুখ অথবা অন্য কিছু, নিরাপত্তাহীনতা, ভয় ভীতি ইত্যাদি, যে কোনো রকম হতে পারে পরিস্থিতি, সবসময় একরকম থাকবে না, থাকে না, তাহলে ফামাহিল্লি, আমার হালাল হওয়ার স্থান হচ্ছে হাইসু হাবাসতানি, ওখানে যেখানে তুমি আমাকে বাধাগ্রস্ত করবে। এটা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবারা করেননি, একজন শুধু করেছেন, এখান থেকে কি মাসলা বোঝা গেল যে সবাই কিন্তু এই শর্ত লাগানো যায় না। মানে যে কেউ আসছেন, হজে আসছেন, ওমরে আসছেন, শর্ত লাগিয়ে নিচ্ছেন, অথচ সুস্থ মানুষ আসছেন, রাস্তাঘাট নিরাপদ, এখানে আইনগত কোনো বাধা নেই আপনার মক্কা প্রবেশ করতে, তাহলে কেন লাগাবেন আপনি? সুন্নতের খেলাফ কাজ, এটি জায়েজ নয়। একমাত্র শর্ত লাগাবে যা আছে অসুস্থ সে, অথবা এই বছর বিভিন্ন কারণে আপনার রাস্তাঘাট নিরাপদ নয়, হ্যাঁ, রাস্তাঘাট নিরাপদ নয়, আমি হয়তো পৌঁছতে পারবো কি পারবো না কোনো ঠিক নাই, সম্ভাবনা খুব কম পৌঁছা, বিভিন্ন জটিলতা আছে, তখন শর্ত লাগাবে এই শর্তটি যে আল্লাহ যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমি হালাল হয়ে যাবে যেখানে বাধাগ্রস্ত হবে। এটা যদি লাগিয়ে নেন আপনি এহরাম করার সময়, তাহলে আপনার করণীয়, আসল প্রশ্নে আসি আপনার, সেটা হচ্ছে যদি বাধাগ্রস্ত না হন তাহলে আপনি হজ উমরা কমপ্লিট করলেন। যদি বাধাগ্রস্ত হন, যেখানে বাধা পাবেন আপনি, আপনি তওয়াফ সাই শুরু করার আগেই হোক, রাস্তাতেই হোক, অথবা তওয়াফ সাই করেছেন কিন্তু বেশ কিছু কাজ বাকি আছে, আপনি মেনায় থেকেছেন 8 তারিখ, 9 তারিখ, আরাফা থেকে কিন্তু 10 তারিখের কাজ আর করতে পারলেন না, একেবারে কঠিন অবস্থা হয়ে গেল, হাসপাতালে চলে যেতে হলো, আর আসতে পারলেন না, তো সময় পার হয়ে চলে গেল। আল্লাহ না করে এমনটা হয়, কিন্তু অনেকের হয়ে যায়। এই শর্তটি এইরকম অবস্থায় যদি ঝুঁকিপূর্ণ সফর থাকে, হ্যাঁ, স্বাস্থ্যগত দিক থেকে অথবা অন্য কোনো দিক থেকে, তাহলে তখন শর্ত করলে যেখানে আপনি বাধাগ্রস্ত হবেন তখনই আপনি এহরাম খুলে দেবেন, মানে আপনার নিয়ত থেকে এহরাম ক্যান্সেল, বাতিল করে দিবেন, আর আপনি এহরাম অবস্থায় পুরুষদের যে বিশেষ পোশাক থাকে সেটা বাদ দেবে আর সাধারণ অবস্থায় চলে আসবে। তাকে কোন রকমের দম দিতে হবে না। এই শর্ত লাগানোর ফায়দা রয়েছে, দম দিতে হবে না। কিন্তু এমনি সাধারণ মানুষ সাধারণ অবস্থায় কোন রকম অসুবিধা নেই, লোকজন আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, উমরা করছে, হজ করছে, যাচ্ছে, আর শর্ত লাগাবেন, এটি সুন্নত নয়। আল্লাহ তাআলা আলাম।